ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল মুহাম্মাদের বাবা, ইব্রাহিম নবী আমাদের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসলিম জাতির বাবা। ইব্রাহিমের মতো বাবা থাকতে আমরা অন্যকে জাতির পিতা মেনে নিতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? আর 92% মুসলমানের দেশে ওরা রাস্তার মোড়ে মানে শুধু মূর্তি বানায়, ভাস্কর্যের নাম দিয়েছে। আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ এই মূর্তির বিরুদ্ধে ওয়াজ করার কারণে ওনাকে অ্যারেস্ট করছে, জেলে নিছে, বৌদিয়া দর্শনের মামলা পর্যন্ত রিমান্ডে। মূর্তি বানাতে হবে কেন? মূর্তি বানানো কি মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের? তোমাদের ভিতরে কি হিন্দুর রক্ত আছে নাকি? তোমার ভিতরে কি জার্ম ঢুকেছে হিন্দুদের? হিন্দুদের জার্ম না ঢুকলে, রক্ত না ঢুকলে মূর্তির পিছনে তোমার এত শখ কেন? মূর্তি বানাতে হবে কেন? শ্রদ্ধা কি মূর্তির ভিতরে না মানুষের অন্তরে? মূর্তি কেন বানাতে হবে? কোথা থেকে জার্ম ঢুকলো? আলহামদুলিল্লাহ আমরা বিরোধিতা করেছি, শুধুমাত্র আজকে স্বাধীনতার পরেই বলছি না, আমরা তখনও বলেছি, মিছিল করেছি, মিটিং করেছি, বলেছি মাহফিলগুলোতে এসব চলবে না। ভাস্কর্যের নামে মূর্তি জিনিসটা একটাই, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা বলেছি এটাই হলো মূর্তি। আলহামদুলিল্লাহ আল্লাহ শাহজালালের বাংলাকে মুক্তি মুক্ত করেছেন। এখন একটা মূর্তিও দাঁড়িয়ে আর নেই, অল্প কিছু আছে, এগুলো ভাঙা হবে ইনশাআল্লাহ। আল্লাহর বড় দয়া। সাধারণ কোন সরকার যদি ক্ষমতায় আসতো রাজনৈতিক ভাবে, গত পতিত স্বৈরাচার যদি নরমালি তারা নির্বাচন করে হেরেও যেত, তাহলেও কিন্তু এই মূর্তিগুলো এইভাবে ভাঙ্গার সাহস রাজনৈতিক গভর্নমেন্ট করত না। কিন্তু আল্লাহ শুকরিয়া, হঠাৎ এক বিপ্লব হয়ে গেল, ওদের সব স্বপ্ন তছনছ হয়ে গেল। আসুন আমরা ফিরে যাই আলোচনায়। কোথায় জানি আসছিলাম? ভাস্কর ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন বলছিলাম এখানে? ও বাইতুল মাকদাসের দিকে ফিরে রাসূল 17 মাস নামাজ পড়লেন, কিন্তু অন্তরে টান কাবার দিকে। কাবা আমার বাবা ইব্রাহিম বানাইছে, আমার বাড়ি মক্কায়, ওই কাবার পাশে আমার জন্ম। ওই মসজিদে হারাম দেখে দেখে, কাবা দেখে দেখে বড় হলাম। নামাজ পড়ছি মসজিদ আকসার দিকে, মনটা টান দিচ্ছে মসজিদে হারামের দিকে। 16-17 মাস চলে গেল। কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত শেষ, আর তাহিয়াত পড়ে তিনি দাঁড়ালেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন নামাজের ভিতরে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী মুহাম্মদ আপনার চেহারা আল্লাহর কাবার দিকে ফিরান। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা, আপনি যে মাঝে মাঝে মনটা আকাশের দিকে দেন, আপনার মন আকাশের দিকে ওহির অপেক্ষা করছে, কবে আমার কিবলা কাবা হবে, আমি আল্লাহ দেখি। আমি আপনার পছন্দনীয় কিবলা কাবার দিকে আপনাকে ফিরতে বলছি, আপনার চেহারা ফিরান। নামাজ 2 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? 2 রাকাত যোহর অথবা আসর রাসূল পড়ছিলেন। প্রিয় নবীজি মনে মনে ভাবতে পারতেন যে এই ওয়াক্ত যেহেতু 2 রাকাত পড়া লাইছি, তাহলে আগামী ওয়াক্ত থেকে শুরু করব, বাকি 2 রাকাত মসজিদ আকসার দিকে ফিরে পড়া লাই। যেমন আমি বললাম যে এই ভাই বিড়ি খাবেন না, সিগারেট পান করা হারাম, মাকরুহে তাহরিমি, এসব ভালো না, এগুলো ক্ষতি হয়, এটা ক্যান্সার হয়, এটা নিষিদ্ধ, আপনি আর খাবেন না, আমি অনুরোধ করছি। আপনি আমার কথা শুনে মনে মনে বললেন, ঠিক আছে হুজুরের কথাই শুনলাম, তবে যেটা কিনা লাইছি পকেটে আছে এটা খাইয়া।
বরং এই জাতীয় চিন্তার লোকেই বেশি কয় এটা লস করবো, এটা খাইয়া নাই, পকেটেরটা খাইয়া আর কিনতাম না। এগুলো আমাদের অভ্যাস। 53 বছরের বাংলাদেশ চলছে, কোরআনে আছে চোর ধরে হাত কাটো। আমরা 53 বছরে একদিনও মানলাম না। জিজ্ঞাসা করলে কয় হুজুর মানবো মানবো ইনশাআল্লাহ সামনে। এটা হলো বাংলাদেশের ইসলাম। কিন্তু প্রিয় নবীজি ভাবেন, আমার আল্লাহ বলেছে চেহারা কাবার দিকে ফিরান। আমার আল্লাহর কথার বাইরে থাকার অধিকার আমি নবী মুহাম্মাদের নেই। এই জন্য নামাজ চলাকালে প্রিয় নবীজি কাবার দিকে ফিরে গেলেন। সাহাবারা রাসূলুল্লাহকে দেখে তারাও কাবার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত, প্রথম 2 রাকাতের কিবলা ছিল মসজিদে আকসা, দ্বিতীয় 2 রাকাতের কিবলা হয়ে গেল মসজিদে হারাম। কিবলা হইল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজের 2 কিবলা। যে মসজিদে ঘটনা ঘটছে ওই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। মদিনার সে মসজিদের নামই হলো 2 কিবলার মসজিদ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আল্লাহর অর্ডার মানার মাধ্যমে প্রমাণ করলেন, আমি নবী ওহীর বাহিরে কোনো কাজ করি না। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর কাছে আসলো সুপারিশ, হুজুর ওই মহিলা যে চুরি করে ধরা পড়ছে, আপনি বলছেন তার জন্য হাতটা কেটে দেই। এখনো বিবাহিত মেয়ে, হাত যদি কাটা হয় বিবাহ হওয়ার সম্ভাবনা কম। মানুষ কইব সুন্নি বিয়া করতাম না, হাত নাই। মেয়েটা হলো সম্ভ্রান্ত বংশের নারী, ওই বংশের চেহারায় চুনকালি লেগে যাবে। এই জন্য আপনি তাকে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা একটু ভাবেন। উসামা বিন যায়েদ এই পরামর্শ রাসূলকে দিলেন। ফাতালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরামর্শ দেওয়ার সাথে সাথে প্রিয় নবী রেগে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। উনি দাঁড়ায় একটা খুতবা দিলেন সাহাবীদেরকে ডেকে। ওই খুতবায় তিনি বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, মুহাম্মদ নবী তার মেয়ে ফাতেমার হাতও কাটবে, কারণ ওহির বাহিরে চলার অধিকার নবী মুহাম্মাদেরও নাই। তার হাতটা কেটে দাও। কেটে দেয়া হলো। জান্নাতি দল মানে ওহির দল। মানা আলাইহি, আমি নবী যার উপর থাকি, ওয়াসহাবি আমার সাহাবারা যার উপর। দেখুন আবু বকরের দিকে তাকাইয়া, রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর হলেন খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই একদল লোক বলল আমরা যাকাত দেব না, অথচ তারা মুসলিম। এই কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, তাহলে জিহাদ হবে তাদের সাথে যারা যাকাত দিতে নিষেধ করেছে। জিহাদের জন্য খালিদ বিন ওয়ালিদ প্রস্তুতি নাও। এটা শোনার সাথে সাথে ওমর দৌড় মাইরা আবু বকরের বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন? তারা তো 5 ওয়াক্ত নামাজি। ওরা যাকাত দিতে অস্বীকার করছে, কিন্তু নামাজ পড়তে তো অস্বীকার করে নাই। তারা তো কালেমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আপনি কেমনে যুদ্ধ করবেন? হযরত আবু বকর বলেন, ওমর এই বিষয়ে আপনার কোন পরামর্শ আমি শুনবো না, বরং লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ এবং যাকাতের মাঝখানে পার্টিশন তৈরি করবে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ করবই। এরপরে হযরত ওমর কার একটু এক কদম আগায় আবু বকর বলছেন, লাউ মানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। আমার যুদ্ধের ঘোষণা শুনে তারা যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা যদি আমার কাছে লোক পাঠায়া বলে আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব, আমরা রাজি, তবে
রাসূলের সময় আমরা উট দিতাম যাকাত হিসাবে, মদিনায় টেনে নেয়ার জন্য রশিও দিতাম। আবু বকরকে আমরা শুধু উট দেব, রশি দেব না। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম যেমন আমার ইসলামও তেমন, সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। আমি রশির জন্য জিহাদ করব, ওদের বিরুদ্ধে কল্লা কাটালাম। জিহাদ মানে কি চুমু খাওয়া? জিহাদ মানে কপালে চুমু খাবে? কল্লা কেটে ফেলবো সবাই শুধু রশির জন্য। এর মানে কি দাঁড়ালো? মা আনা আলাইহি, ওহির বাহিরে চলবো না। রাসূল যা করেছেন তাই করতে হবে, হেরফের হবে না। আজকে বলবা যাকাত দেব না, কালকে বলবা নামাজ পড়বো না, পরশু বলবা এটা মানি না, ওইটা মানি না, এসব চলবে না। কোন ছিদ্র রাখা হবে না। ইসলাম রাসূলের জামানা যেমন আমার সময় এমন। আবু বকর যখন এটা বললেন, ওমর তখন বললেন ফাআলিমতু আন্নাল্লাহা কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। সুবহানাল্লাহ পড়েন। আমি বুঝে ফেলেছি, আমি বুঝতে ভুল করেছি, আমি বুঝেছি আমার ভুল ছিল। আল্লাহ সত্য বুঝার জন্য আবু বকরের কলবকে, কলিজাকে আল্লাহ উন্মোচিত করে দিয়েছে। এটাই ঠিক ছিল। আবু বকর 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন, মরে গেলেন। ওনার ইন্তেকালের পরে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা। ওনার যুগে ওনার ছেলে আবু শামা মদ খাইছে। রাসূলুল্লাহ আইন জারি করে গেছে, মদ খাইলে 80 বেত লাগাতে হবে। এবার আপনারা বলুন তো, ওমর ওনার ছেলেকে ছাড় দিছে না 80 বেত লাগাইছে? এতে বোঝা যায় ওহির উপরে সাহাবারাও কায়েম ছিল, তাই সব সাহাবা জান্নাতি। এবার যদি জান্নাতি দলে যোগ দিতে চান, কোরআন হাদিসের আইনের কাছে আসা দরকার আছে না নাই? বলুন তো আমার প্রিয় ভাইরা, 53 বছরের বাংলাদেশ এই আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? এখন আমরা না 92% মুসলমান, তো ব্রিটিশের আইনে বাংলাদেশ চলবে কেন? যারা বাংলাদেশে হিন্দু আছে তারা বলল, হিন্দু ভাইরা তোমরা কি কোরআনের আইন মানবা? কয় না, আমরা মানি বেদ, গীতা, মহাভারত, উপনিষদ, রামায়ণ। ও খ্রিস্টানেরা তোমরা কি কোরআনের আইন মানবা? তারা কয় না, আমরা ইনজিল মানি। ইহুদিরা তোমরা কি মানবা? তারা বলে না, আমরা তাওরাত মানি। বৌদ্ধরা তোমরা কি কোরআনের আইন মানবা? তারা বলে না, আমরা ত্রিপিটক মানি। ও মুসলমান তোমরা কি কোরআনের আইন মানবা? আপনি বলেন না, আমিও ব্রিটিশ সংবিধান, বাংলাদেশের সংবিধান মানি। তাহলে হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টানের মাঝে আর তোমার মতো নবী মুহাম্মদের নাম কাওয়াস্তে উম্মতের মাঝে কোনো পার্থক্য নেই। 53টা বছর বাংলাদেশ চলছে এই ব্রিটিশ আইনে। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে লেখা এই সংবিধানে আছে চোর ধরে জেলে দাও। আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাতে হবে, অবিবাহিত লোক। বিবাহিত হলে পাথর মারতে হবে। আর ওরা লেখছে না, ছেলে মেয়ে যদি রাজি হইয়া করে তাহলে কিচ্ছু অসুবিধা। আমাদের দেশের আইন মিউচুয়াল সেক্স কোনো বিচার নাই। আপনি দেখলেন যে একটা ছেলে একটা মেয়ে এইটা ভাঙ্গা ঘরের ভিতরে তারা জেনা করতেছে। আপনি জেনা করা দেখে চলে গেলেন থানায়, গিয়ে 4-5 জনে দেখছেন, দেখে বললেন, ওসি সাহেব এইটা ছেলে একটা মেয়ে জেনা করছে, আমরা দেখছি, বাপের নামেই মায়ের নামে গ্রামেই। তখন ওসি সাহেব বলবে, আচ্ছা ওই মাইয়া যদি মামলা না দেয় আমার কিচ্ছু করার নাই। এটা হলো বাংলাদেশি আইন। আপনি মদ পান করলো, ওমর 80 বেত দিল, এই হলো ইসলামের আইন। কিন্তু বলুন তো, হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটনে মদের বার আছে না নাই? ওখানে যারা মদ খায় লাফা হেরারে 80 বেত দিচ্ছেন কয়দিন? পুলিশে ধরছে কয়দিন? তাহলে এই দেশে মদের বারে গিয়া মদ খাইলে কোনো বিচারই নাই, অথচ রাসূলের আইন 80 বেত দিতে হবে। আপনি রাসূলের আইনের বাহিরে পুরা জীবন চালায়া মনে মনে ভাবছেন আপনিও নাকি জান্নাতি হবেন। জান্নাত বুঝিয়ে তো মাগনা।
রাসূলের জীবনের লক্ষ্য কি এটা জানতেই হবে। রাসূলকে মানা যদি ফরজ হয়, জানাও। কোরআন মাজিদ আল্লাহ তাআলা 3টা সূরাতে রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে আল্লাহ একই কথা 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আমার রাসূলকে পাঠিয়েছি কোরআন এবং দ্বীন হক ইসলাম দিয়ে। উদ্দেশ্য শুধু একটা, আমার রাসূল সমাজে ইসলাম বিজয়ী করে দেবেন, দেশে ইসলাম বিজয়ী করবেন। ইসলাম বিজয়ের জন্য এসেছে, পরাজিত হতে আসেনি। একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে কি ইসলাম বিজয়ী না পরাজিত? আরে আপনার বাবারে যদি রাস্তায় ফেলাইয়া কেউ মাটিতে শোয়াইয়া কিলায়, ঠেঙ্গে দইরা টানে, আপনার বাবাকে বাজারে যদি পরাজিত করে ধাক্কায়া ধাক্কায়া ফেলা দেয়, আর আপনি ছেলে হিসাবে সেটা দেখে আপনার বাবার সহযোগিতার জন্য আগায়া না যান, শুয়ে আছে দেখে টেনে না দাঁড় করান, তাহলে মানুষ আপনার জন্ম নিয়ে প্রশ্ন তুলতেই পারে। প্রশ্ন তুলতেই পারে যে এটা আসল সন্তান মনে হয় না, এটা কোন সৎ ছেলে কিনা। এই বেড়া যে বিয়ে করছিল এই মহিলারে, এই মহিলার কি আগে কোনো বিয়ে হয়েছিল? এটা কি ওই পরিবারের কিনা? কারণ আপনার ব্লাডে যদি আপনার বাবার রক্ত চলমান থাকে, আপনার বাবা রাস্তায় শুয়ে থাকবে, আরেকজন ধাক্কায়া ফেলে দেবে, আপনি ছেলে হিসাবে এটা সহ্য করতে পারেন না, হতে পারে না। 53 বছর ইসলামকে পরাজিত দেখার পরও যারা চুপ করে আছেন, আপনার ঈমান নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এটা আসল ঈমান কিনা। এই জন্য তো আমি বলি বাংলাদেশে 92% মুসলমান, এটা ফাও কথা, একবার একটা বাজে কথা। এটা কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। এগুলো ভোটার লিস্টের মুসলমান, আল্লাহর কাছে এত নয়। এই যে সাদা কাগজ, বোঝার জন্য উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। এখানে যদি আমি লিখি বাকার বা নরসিকার নিয়ে, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা ভিজবে। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন, তার উচ্চারণ কি হবে? কাগজটা কি পুড়বে? কেন? আসল আগুনও নাই, আসল পানিও নাই, শুধু লেখায় আছে। আসল আগুন হলে পুড়ে যেত, আসল পানি হলে ভিজে যেত। 92% মুসলমান আসল মুসলমান হলে কত আগে কোরআন সংসদ ভবনে চলে যেত। আরে এত লাগে না, 51% মুসলমান হলে 92% লাগে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিজয়ের জন্য এসেছেন। এবার বলুন তো, যে আল্লাহ নবীকে দ্বীন বিজয়ের দায়িত্ব দিলেন, ওই দায়িত্বটা এখন আমাদের ঘাড়ে আছে না নাই? প্রিয় নবী বলছেন, আল ইসলামু ইয়াদু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে আসছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। এজন্যই তো মক্কায় যখন কাফেররা প্রিয় নবীজিকে প্রস্তাব দিল, তারা বলল যে ভাতিজা, তুমি 1 মাস আমাদের ধর্ম মানো, আর 1 মাস আমরা তোমার ধর্ম মানব। আচ্ছা, এমন একটা প্রস্তাবের কথা কি আপনারা শুনছিলেন? তো এগুলো হুজুররা থেকে শুনছেন। হ্যাঁ, এগুলো সত্য কথা। সূরা কাফিরুন নাজিল হওয়ার শানে নজুল পড়লে পাবেন। প্রিয় নবীজি তাদের প্রস্তাবে হ্যাঁ বলেননি, চুপ ছিলেন। দেখে আমার আল্লাহ কি বলে। আল্লাহর হাবিব হ্যাঁ কিভাবে বলেন? কারণ রাসূলের ধর্ম ইসলাম, তারা যেই মাস মানবে ওই মাস তো ইসলাম বিজয়ী অবস্থায় থাকলো। কিন্তু পরের মাস যখন রাসূল তাদের ধর্ম মানা শুরু করবে, ওই মাস ইসলাম কি বিজয়ী থাকবে না পরাজিত? অথচ ইসলাম তো পরাজিত হতে আসে নাই। প্রিয় নবীজি মানেন নাই, চুপ করে থাকলেন। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বলতে বলতে শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, এটা আলাদা। দুটাকে খেসুরি বানানো যাবে না, একসাথ করা যাবে না।
মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর চেষ্টা করলেন, কিন্তু ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন নাই। অথচ কোরআনের সূরা মক্কাতে নাজিল হয়েছে সবচেয়ে বেশি। কোরআনের সূরা হলো মোট 114, তার মাঝে মদিনায় নাজিল হলো মাত্র 28টা, আর 86টা নাজিল হয়েছে মক্কায়। 86। আল্লাহর হাবিবের যে 4 জন বড় বড় খলিফা সাহাবী, খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জনের জন্মস্থান কই? কিরে ভাইরা কথা বলবেন না? কোথায়? 10 জন বড় বড় সাহাবী জান্নাতি, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই বড় বড় 10 জন আশারা মুবাশশারা সবগুলোর বাড়ি হলো মক্কায়। কোরআন নাজিল হলো বেশি মক্কায়, সূরা বেশি। 4 সাহাবী খলিফার বাড়ি মক্কায়, 10 জন আশারা মুবাশশারার বাড়ি মক্কায়। রাসূলের নবুয়ত 23 বছর, তার মাঝে 13 বছর। কিন্তু ইসলাম বিজয় হয়েছে কোথায়? মাশাআল্লাহ, ভালোই তো জানেন, দেখি জানা ভালো, জানতে হবে। 13 বছর মক্কায়, কিন্তু ইসলাম বিজয় মক্কায় হয় নাই। কারণটা কি? এত কিছু মক্কায়, ইসলাম বিজয় মদিনায়। এই কারণটা বুঝলে বাংলাদেশ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এটা বুঝতে হবে, বুঝে অনেক ঘাটতি। ইসলাম মক্কায় বিজয়ী না হওয়ার কারণ, মক্কায় যে সংসদ ভবন ছিল তার নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদ ভবনে আবু জেহেলরা রাসূলুল্লাহকে আল্লাহর কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। কোরআনের সূরা বেশি নাজিল হলে কি হবে, কিন্তু সংসদে তো ঢুকতে পারে নাই। বাংলাদেশে 30 পারা কোরআন আছে, মাদ্রাসা আছে, মসজিদে আছে, এটা সংসদ ভবনে আইন হিসেবে ঢোকে নাই, যার কারণে বাংলাদেশ ইসলাম বিজয় হতে পারে না। বরং আবু জেহেলরা মক্কায় আইন বানাইছে। দারুন নাদওয়াতে বসে তারা যে আইন বানাইলো, আল্লাহ সে আইনের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিচ্ছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সবাই পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, তারা বলেছে ও মক্কার লোকেরা, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে এই কোরআন শুনতেও যাওয়া যাবে না। আরে দারুন নাদওয়াতে সংসদ ভবনে কোরআন নিয়ে সে আসবে, এটা তো সুদূর পড়া হতো, অনেক দূরের কথা। বরং মক্কাতেও কোরআন যেখানে পড়বে শুনতে যাওয়া যাবে না। এটা হলো 1 নাম্বার সিদ্ধান্ত। দ্বিতীয় হলো ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআন পড়বে, কোরআনের আলোচনা করবে, সেখানে গন্ডগোল লাগাইয়া দিতে। এই চরিত্রের সাথে গত সরকারের চরিত্রের মিল ছিল, ঠিক না? এখানে ভালো মিল ছিল, আবু জেহেলদের সাথে ভালো মিল ছিল। যেটা আমি শুরুতেই বলেছি, কোরআনের আলোচনা করতে দিবে না। 144 না, এই হুজুর আইতে পারবে না, ওই হুজুর আইতে পারবে না, দরকার নাই, আমার নেতা বানাইতে হবে, সভাপতি বানাতে হবে, আমার অনুমতি কেন নেও নাই, এই জন্য মাহফিল হবে না, ঠিক না? আর কিছু না, শুধু উনার অনুমতিটা নেয় নাই। অথবা অন্য দলের লোকের সভাপতি বানাইছো কেন, এই জন্য থানায় ফোন দিয়ে দিছে, মাহফিল ক্লোজ। আমি নিজে কত মাহফিল এরকম চলে আইছি, কি হয়েছে, হুজুর সভাপতি লইয়া কি লাগি, মাহফিল শেষ। ঠিক মক্কার আবু জেহেলদের চরিত্র ঢুকছিল ওদের ভিতরে। এই জন্য আবু জেহেলকে আল্লাহ যেমন বদরের মাথায় লাঞ্ছিত করেছেন, 5ই আগস্ট আল্লাহ তাদেরকেও লাঞ্ছিত করেছেন। 805 বছরের ভিতরে এমন লাঞ্ছনা বাংলার ইতিহাসে আর নাই। 805 বছর আগে একজন রাজা তার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছিল, তার নাম ছিল লক্ষণ সেন। 805 বছর আগে রাজা পলাইছে, ক্ষমতাওয়ালা পালাইছে, এর ভিতরে কোন রাজা আর পালায় নাই। 5 তারিখে আরেকজন পালাইছে।
আমার প্রিয় ভাইয়েরা, মক্কার আবু জাহেলরা বলেছে কোরআন শুনতে দেয়া হবে না, কোরআন যেখানে পড়া হবে গন্ডগোল লাগাইয়া দিও। মক্কায় তারা তাই করেছিল, তাই দিন বিজয়ের পরিবেশ রাসূল পান নাই। একদিন আল্লাহ প্রিয় নবীকে জিবরিল আমিন পাঠায়া দিনের বেলায় বললেন, ও প্রিয় নবী, আজকে আর মক্কায় থাকা দরকার নাই, আল্লাহ হিজরতের অনুমতি দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় তিনি আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর, আমি হিজরতের অনুমতি পেয়ে গেছি, হতে পারে আজ রাতেই হিজরত করব, তুমি আমার সফর সঙ্গী হবে। রাতের বেলা আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে প্রিয় নবীজি রওনা দিলেন মদিনায়। হিজরতের পথে রাসূলের মনে পড়ে গেল দিন বিজয়ের জন্য দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারি নাই, দিনের বিজয় হলো না। এখন মদিনায় যাইয়া যদি দেখি ওই দেশে যারা দেশ চালায়, সমাজ চালায়, সমাজ চালানোর জন্য পৃথিবীর সব দেশে একটা নিয়ম সিস্টেম ছিল, আছে, এটাই দুনিয়া। এখন সেখানে যাওয়ার পরে যদি দেখি আরে আবু জাহেল লাঠি লইয়া খাড়াই রইছে, আমারে সংসদে কোরআন নিয়ে ঢুকতে দেবে না, তাহলে দিনের বিজয় সেখানে হবে কেমনে? আর দিনের বিজয় যদি সেখানে না হয়, হিজরত করে লাভটা কি? আবার রাসূলের চিন্তা, আল্লাহ তাআলা মনের খবর জানে, সাথে সাথে জিবরিল আমিনকে পাঠায়া কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, যেখানে যাচ্ছি উত্তম ভাবে যাওয়ার তৌফিক দাও, যেখান থেকে বের হয়েছি উত্তম ভাবে বের হওয়ার তৌফিক দাও, সত্যের মুখোমুখি করে দাও, এবং আমি যেই দেশে যাব যাওয়ার পর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার দিন বিজয়ের জন্য রাষ্ট্র শক্তি দিয়ে আমি নবীকে সাহায্য করো। আল্লাহ আয়াত নাযিল করলেন। প্রিয় নবীজি আল্লাহর কাছে আয়াত পড়ে বারবার দোয়া করতে শুরু করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে রাষ্ট্র শক্তি দাও, আমারে ক্ষমতা দাও। রাসূল ক্ষমতা চাইতেছে, ওই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? এখন আমরা হুজুররা ক্ষমতার কথা কইলে আপনারা এখন হুজুর আমাদের ক্ষমতা কি দরকার? এবং কোন এলাকার বড় মসজিদের খতিব যদি এলাকার চেয়ারম্যান নির্বাচন করে, উনার সতীর্থ মুসলমানেরা, প্রিয় মুসলমানেরা, বন্ধু বান্ধবরা যায় কইব যে হুজুর আমনের কি এসব মানায়? আমরা আলেম ওলামা মানুষ, এগুলো তো চেয়ারম্যান টেয়ারম্যান হলো বদমাইশ চোর, গম চোর, আডা চোর, হেরার জন্য এগুলো, আমনের জন্য না। অথচ রাসূল কয় আমারে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। আওয়াজ করে বলুন তো, রাসূলকে দোয়া কবুল করে আল্লাহ রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইছে কিনা? তো আপনারা বাধা দেন কেন? বরং আপনাদের তো বলা দরকার ছিল, হ্যাঁ গম চোর আটা চোরকে চেয়ারম্যান বানাবো না, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না, বরং আমরা নামাজি ভালো মানুষকে বানাবো, তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, ন্যায় বিচার হবে, আমরা আবার ঘরের দরজা খুলে ঘুমাবো, ঘরে চোর ঢোকার সম্ভাবনা থাকবে না। আমার প্রিয় ভাই, প্রিয় নবীজির দোয়া কবুল। আমি আশ্চর্য হই আয়াত পড়ার সময়, তাফসীর পড়ার সময়, এমন এক লোকে দোয়া করতেছে, যেই লোকে পালাচ্ছে তো রাতের বেলায়। হিজরত কি দিনে না রাতে? যেন কেউ দেখতে না পায়। হিজরত মানে পলায়ন করা, আত্মগোপন করা, চলে যাওয়া। রাসূল মক্কা থেকে তরফ করেছে মদিনাকে, মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে। যাওয়ার পথে মাত্র 3.5 মাইল, 3 মাইল যাওয়ার পরে ভাবলেন যে ওরা আমার যদি ধরে ফেলে, সুতরাং আমি এই পথে যাব না, বরং একটু নিজেকে সেফ রাখি। এই জন্য লুকায়া থাকছে একটা গুহার ভিতরে। কয়দিন? 3 দিন। ওই গুহার নাম গারে সাউর। 2005 সনে আমি ওই গুহায় ঢুকেছিলাম, গারে হেরায় ঢুকেছিলাম, ঠিক একই বছর গারে সাউর ঢুকেছিলাম। এত ছোট্ট গুহা,
পাহাড় অনেকগুলো পার হয়ে তারপরে গারে সাউদে যেতে হয়, আর গারে হেরা শুধু একটা পাহাড়। ওখানে ঢোকার পরে দেখলাম সিরিয়ালে মানুষ ঢুকছে, একসাথে দুজন ঢোকার কোনো জায়গা নাই, একটা সরু পথ দিয়ে যেতে হয়। সেখানে মাথা তুলে বসার কোনো জায়গা নাই, মাথাটা একটু নোয়া রাখতে হয়। আমার মনে পড়লো আমার রাসূল 3 দিন কিভাবে ছিলেন, একজনেরই জায়গা নাই, 2 জন থাকলো কেমনে? মাথা তুলে বসা যায় না, শোয়ারও জায়গা নাই। আমার নবীর ঘাড়ে কতটা ব্যথা হয়ে গিয়েছিল। আত্মগোপনে থাকলেন, 3 দিন লুকায়া থাকলেন। এবং কি খাবেন? সাথে কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়স্বজন, উনার পরিবারের লোক, আবু বকরের বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে কিছু খাবার পাঠাইছে। ওই গুহার মাঝে রাসূল আছেন যাই না, আবু বকর আছে জেনে, তারপরে ছাগলের দুধ পাঠাইছে। আমার রাসূল খেলেন, আবু বকর 3 দিন খেলেন, তারপর রওনা দিলেন মদিনার দিকে। কিন্তু কার বাড়িতে যাইয়া থাকবেন জানে না, পথে কি খাবেন জানে না। যাইয়া নতুন কাপড় পরতে হবে, গায়ের কাপড় চেঞ্জ করে, নতুন কোন কাপড়ও সাথে নাই, থাকার জায়গা নাই, খাওয়ার খাবার নাই, নতুন কাপড় নাই। ওই দিনহীন লোকটা দোয়া করে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূল জানে আল্লাহ চাইলে পথের কাঙ্গালরেও প্রেসিডেন্ট বানাইতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা মান তাশা মান তাশা, যাকে তুমি চাও তাকে বানাও। এই যে ডক্টর ইউনূস মিয়া আইসা দেশের প্রধান উপদেষ্টা হয়ে যাবে, কল্পনা করছিল? এই মানুষ স্বপ্নেও ভাবে না। কারণ হলো এই বেটা গত 2 মাস আগে যখন মামলার হাজিরা দিতে আইছিল, তখন বেটারে আদালতে নিয়ে দাঁড় করাইয়া রাখছে, দাঁড় করাইয়া রাখছে। এবং যখন আদালতের বিল্ডিং এ উঠে তখন বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে, লিফট গ্যাসের টাইম না, পরে হাঁটাইয়া তুলছে। বেটার বয়স কত জানেন না? 84 নাকি 86, 84 বছরের বয়স্ক একজন লোককে লিফট বন্ধ করে হাঁটাইয়া তুলছে। পরে মন্ত্রীরে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, খবরে দেখলাম যে আপনারা এটা কেন করলেন? সাংবাদিক তখন মন্ত্রী জবাব দেয়, বিদ্যুৎ গেলে আই কিতাম, বুঝছেন তো? মানে আমার করার কি আছে, বিদ্যুৎ চলে গেছে।